আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি এমন একটা দোয়ার কথা বলবো, যে দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, এই দোয়াটা যদি আপনি একবার পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 40 লক্ষ নেকি দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। তো এই ইসমে আজমের দোয়াটা আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো অবশ্যই এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। দেখুন, আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু রমজান মাসের একদম শেষে চলে এসেছি। আজকে কিন্তু রমজান মাসের শেষ রোজা। আজকে কি রোজা? শেষ রোজা। আর এই শেষ রোজা, আমি জানি না, আপনারাও জানেন না, আমিও জানি না যে এই রমজান মাস পায়াও নিজের গুনাহগুলো মাফ করায় নিতে পারলাম কি না। এখনও কিন্তু রমজান মাসের ভিতরেই আছি, এখনও কিন্তু রমজান মাসের ভিতরেই এখনও পর্যন্ত আসি। তারপরও যদি এখনও গুনাহ মাফ করায় না নিতে পারি, তাহলে আমাদের মতো কপাল পরার একটাও নাই। জিব্রাইল আলাইহিস সালাম বলেছিল, নবী, এই রমজান মাস পায়া আপনার যেসব উম্মতেরা নিজের গুনাহগুলো মাফ করায় না নিতে পারে, সেই সব উম্মতেরা ধ্বংস হয়ে যাক। নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, আমিন। জিব্রাইল, তুমি যে কথাটা বলেছো যে আমার উম্মতের জন্য এত এত সুন্দর সুযোগ পেয়েও যদি আমার উম্মতেরা নিজের গুনাহগুলো যদি মাফ না করে নেয়, তাহলে সেই উম্মত ধ্বংস হয়ে যাক। আমি তোমার কথাই একমত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো যে এই রমজান মাসে বিশাল বড় একটা নেয়ামত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ সুযোগ এই রমজান মাসে, আপনি যত বড় গুনাহ করেন না কেন, জীবনে অনেক জঘন্য গুনাহ করেন না কেন, তারপরেও যদি আপনি আল্লাহর কাছে একবার তওবা করে ক্ষমা চান, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তামাম জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আচ্ছা, চিন্তা করেন তো, একটা হিন্দু যখন মুসলিম হয়, একটা হিন্দু যখন মুসলমান হয়, তখন সারা জিন্দেগির যত গুনাহ করেছিল, সারা জিন্দেগির যত গুনাহ হোক না কেন, ছোট বড় কবিরা চগিরা সব, শিরক বেদাত সব কিছু, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই হিন্দু লোকটা একবার তওবা করে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, যখনই তওবা করে পড়ে নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন এই কালেমার শাহাদাতটা পড়ে নাই, যখন মুসলমান হয়ে যায়, যখন আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, তার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে নেকি দ্বারা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দেখছেন, হ্যাঁ, একটা হিন্দুর জীবনের সমস্ত গুনাহ যদি আল্লাহ মাফ করে দিতে পারে, আপনি আমি তো মুসলমান, আপনি আমি কি অত বড় জঘন্য গুনাহ কি আমরা করেছি? করি নাই। তো মাফ চান না, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। দেখেন, এখনও কিন্তু সুযোগ আছে। এই শেষ রোজায় আপনি বেশি বেশি করে এখন থেকে ইবাদত করা শুরু করে দেন, আর আল্লাহর কাছে মাফ চাওয়া শুরু করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আমি বলতেছি না যে আপনি কবিরা গুনাহ করলে আপনার শুধু কবিরা গুনাহই মাফ হবে, সগীরা মাফ হবে না। আমি বলতেছি না কবিরার চেয়ে অনেক বড় বড় গুনাহ আল্লাহ মাফ করবে না, এমনটা না। আল্লাহ পাকের কাছে তওবা করুন, যেই গুনাহ হোক না কেন, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জেনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, তারপর ভয়ঙ্কর গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। শুধু এটুকু বলবেন, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ আর জীবনে কখনো করব না, এবারের মতো তুমি আমাদের ক্ষমা করে দাও। খাস তওবা করবেন আল্লাহ পাকের কাছে, এমনটা না আবার খাস তওবা করলাম, জীবনে আর গুনাহ করব না। গুনাহ ছাড়া আমরা মানুষ কখনো থাকতে পারবো না, গুনাহ আমাদের দ্বারা হবেই, এটা অবশ্যই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে আমার বান্দারা গুনাহ করবে, এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই পছন্দ করে যে আমার বান্দা গুনাহ করবে আবার মাফ চাবে। আমি আল্লাহ তো এটাই পছন্দ করি বেশি, যখন কোনো বান্দা আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। এই জন্য গুনাহ করবেন, গুনাহ হয়ে যাবে, তারপরও আল্লাহর কাছে মাফ চাবেন। পারবেন না ইনশাল্লাহ?
পারবেন না? আরে আপনার থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহগারকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছিল শুধু এই তওবার বিনিময়। কিসের বিনিময়? তওবার বিনিময়। তারা এমনভাবে তওবা করেছিল, সারা জীবন গুনাহ করেছিল। একজন একজন মুশরিক, একজন গুনাহগার, একজন 99টা খুন করেছিল। কয়টা? 99টা খুন করে একটা ইমাম সাহেবের কাছে এসে বলতেছে, ইমাম সাহেব, আমি 99টা খুন করেছি, আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে? তখন ইমাম সাহেব বলতেছে, না, আপনি অনেক বড় গুনাহ করে ফেলাইছেন, অনেক অনেক ভয়ঙ্কর, 99টি খুন করে ফেলাইছেন, আপনি তো বিশাল বড় অপরাধ করে ফেলেছেন, আল্লাহ মাফ করবে না। তখন এই কথা শুনে ইমাম সাহেবকেও মেরে ফেললো। ইমাম সাহেবকে মেরে ফেলার পর 100টা পূর্ণ হয়ে গেল। তারপর হাঁটতে হাঁটতে গেছে আরেকজন ইমাম সাহেবের কাছে শুনতে। ইমাম সাহেবকে বলতেছে, ইমাম সাহেব, আমি 100 খুন করে ফেলাইছি। সব কিছু বলে ঘটনা। এখন ইমাম সাহেব বলতেছে যে তুমি 100 খুন করে ফেলাইছো? তো আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি 100 খুন করে ফেলেছো, হ্যাঁ এটা ঠিক আছে, তুমি অনেক বড় অন্যায় করে ফেলেছো, অনেক বড় গুনাহগার তুমি, কিন্তু তুমি যতই গুনাহ করো না কেন, আল্লাহ পাকের রহমত তোমার গুনাহের চেয়ে অনেক অনেক কোটি কোটি গুণ বেশি। তো আল্লাহ পাকের কাছে মাফ চাও, অমুক একজন লোক আছে, ওই লোকের ধারে যাও আর আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এত বড় জঘন্য গুনাহগারকে আল্লাহ যদি মাফ করতে পারে, আপনার আমার গুনাহ কি মাফ করবেন আল্লাহ? আপনি মাফ চান আল্লাহর কাছে, আল্লাহ মাফ করবে। টেনশিত হওয়ার কোনো লাভ নাই। রমজান চলে যাচ্ছে, অনেকেই টেনশন, আল্লাহ জানি না গুনাহগুলো মাফ করে নিতে পারলাম কিনা, কতটুকু ইবাদত করলাম কিনা, কতটুকু ইবাদত কবুল হলো কিনা, এরকম টেনশন করি। তো টেনশন করার কোনো দরকার নাই। ভিডিওটি দেখেন, এই দোয়াটি পড়বেন আর আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। দেখেন, সবসময় একটা কথা মনে রাখবেন, আপনি যেই আমল করেন না কেন ইখলাসের সহিত করবেন। যে আমল করেন না কেন নেকি নিয়াতে করবেন, ইমানের নিয়াতে করবেন। যদি আপনার ভিতরে ইমানটা দুর্বল থাকে, তাহলে আপনি যেই আমল করেন না কেন, কোনো আমল কোনো কাজ হবে না। আপনার আমলটা যদি মানুষ দেখানো আমল হয়ে থাকে, আপনার আমলটা যদি মানুষ দেখানো হয়ে থাকে, ওই আমল কোনো ফয়দা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ভিতরে আগে ইমানটা শক্ত করো। তুমি অল্প আমল করো, সমস্যা নাই, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। মেলা আমল করার কোনো দরকার নাই। একটা কথা চিন্তা করেন, মনে করেন জোহরের ফরজ নামাজ 4 রাকাত। এখন এই ফরজ নামাজ 4 রাকাত, আপনি ভাবলেন আমি যদি এখানে 6 রাকাত পড়ি, আল্লাহ পাক মনে হয় খুশি হয়ে যাবে, তাই না? এখানে যদি আপনি 6 রাকাত নামাজ পড়েন, আপনার নামাজ হবে? হবে না। কেন? 4 রাকাতের জায়গায় আপনি 6 রাকাত পড়েছেন। আপনি 4 রাকাত হুকুম 4 রাকাতই পড়েন, 6 রাকাত পড়ার কোনো দরকার নাই। অল্প আমল করেন, ইমানের সহিত করেন, বিশ্বাস নিয়ে করেন, তাকওয়া নিয়ে করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অল্প আমলই আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আমি আজকে আপনাদের মাঝে একটা আমলের কথা বলবো, ইসমে আজমের একটা দোয়ার কথা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 40 লক্ষ নেকি দান করবে। কত? 40 লক্ষ নেকি দান করবে, এবং আপনার জীবন থেকে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই ইসমে আজমের দোয়া পড়ে যদি আল্লাহর কাছে আপনি মাফ চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো আমার উম্মতেরা এই দোয়াটা যদি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 40 লক্ষ নেকি দান করবে। কয় লক্ষ? 40 লক্ষ। এখন যদি আমি ঘোষণা দিতাম যে অমুক একটা কাজ করলে 1 লক্ষ টাকা পাবে, অনেক মানুষ অনেক আগ্রহ হতো, কারণ তারা কিছু টাকা পাবে, দিন শেষে কিছু টাকা পাবে তারা, এই জন্য অনেক চেষ্টা করত। দেখেন, যে দুনিয়ায় কয়টা দিন থাকার জন্য এত চেষ্টা করেন, এত মেহনত করেন, কিন্তু যেখানে সারা জীবন থাকতে হবে, যুগকে যুগ থাকতে হবে, কালকে কাল থাকতে হবে, সেইখানের জন্য কেন একটু আমরা ভাবি না? এটাই আমাদের সব থেকে কপাল পরা, তাই না? তো চলুন আমরা এই দোয়াটা আমরা শুনে আসি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদা ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা আমার কথা শুনে যারা পড়তে না পারেন, আমি নিচে লিখে দেব, আপনারা দেখে দেখে পড়বেন, ঠিক আছে? আর আমার সাথে সাথে আমি বলবো, আপনারাও বলবেন, এখনই আপনারা 40 লক্ষ নেকি নগদে পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। চলুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদা ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা, ঠিক আছে? এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। একবার পড়লে আপনি 40 লক্ষ নেকি পাবেন, অনেক নেকির মালিক হয়ে যাবেন আপনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা করার আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আর এই আজকের দিনে যেন আমরা বেশি বেশি করে আমল করে আল্লাহর কাছে নিজের গুনাহগুলো মাফ করায় নিতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। ভিডিওর শুরু থেকে এই পর্যন্ত আমি যা কিছু বললাম, আল্লাহ আমাদের প্রত্যেককে এই কথার ওপর চলার তৌফিক দান করুক, সবাই আবারও বলেন আমিন। তো এখনই আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।